আমার হাজবেন্ডের সাথে এটা আমার প্রথম কুরবানি ঈদ। আলহামদুলিল্লাহ রোজার ঈদটাও খুব ভালো কেটেছে, কুরবানি ঈদটাও। দেশে ঈদ বলতে কোনো কিছুই নেই, নিজেদের মতন করেই সেজে গুজে নিজেরাই বের হয়েছিলাম। প্রতি বছরই আমার শাশুড়ি মা জাপানে কুরবানি দিয়ে থাকে, এবারও দিয়েছিল, তাই আমরা এবার কুরবানির মাংস খেতে পেরেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। সবাইকে জানাই ঈদ মোবারক। আমাদের ঈদের সেকেন্ড ডেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সকালবেলা খুব সুন্দর করে আমি রেডি হয়েছি। ঈদের আগেই কিন্তু আমি আপনাদেরকে আমার ঈদের ড্রেসটা দেখিয়ে দিয়েছিলাম। তো এই ড্রেসটা হচ্ছে আমি ঈদের জন্য নিয়েছি। সকাল 4টা বাজে ঘুম থেকে উঠে আমি এত গর্জিয়াস সেজেছি, ভাবলাম এত সুন্দর করে সেজেছি বাহিরে যে একটু ছবি তুলে আসি। সীমান্ত তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, অনেক বেশি বিরক্ত হচ্ছিল। তারপরে সে একটু ভাবলো যে আমি আজকেও মন খারাপ করে বসে থাকবো, এই জন্য সে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে। বাংলাদেশের মতো জাপানে কোনো ঈদের ফিল পাওয়া যায় না। বাংলাদেশে তো মনে করেন সবাই হচ্ছে ঈদের সাজ সেজে বাহিরে বের হয়, দেখতেও অনেক বেশি ভালো লাগে। জাপানে যখন এভাবে সেজে আমি রাস্তায় বের হয়ে একদম সবাই তাকিয়ে থাকে, জাপানিজরা এসেও বলে অনেক সময় যে আমাকে সুন্দর লাগছে। সীমান্ত হচ্ছে আজকেও তার জবে যাবে, তার জন্য আমি ভাবলাম যে সকালে উঠেই কোথাও একটু যাই। বেশি দূরে কোথাও যাব না, আমার বাসার সামনে যে পার্কটা আছে সেটাতেই যাচ্ছিলাম। আমার মা আমাকে বলছিল যে একটু সুন্দর করে সাজুগুজু করে কোথাও যে ছবি তুল, তাহলে তোর অনেক বেশি ভালো লাগবে। যে ভাবা সেই কাজ, এই তো পার্কে চলে এসেছি। আশেপাশে সবকিছু একদম সবুজ হয়ে আছে, সবুজের মাঝে সাদা কালারের জামা পরেছি, ভালোই লাগছিল। আমি বসেছিলাম, সে কই থেকে যেন একটা ফুল নিয়ে এসেছে, এনে আমাকে দিচ্ছিল। বড় কিছু দিয়ে যে আমাকে হ্যাপি করতে হবে তা কিন্তু না, আমি একটা ফুল পেলেই অনেক বেশি খুশি হয়ে যায়। আজকে সে নিজে নিজে কি কি করছিল এগুলো দেখে খালি আমি হাসছিলাম। এখানে আমরা একটা কন্টেন্ট মেক করছিলাম, একা নাকি কানা নাকি, আপনারা অলরেডি সবাই দেখেছেন, আর এটা অনেক বেশি ভাইরাল হয়েছে। আমি এটা মুনাপুর দেখে করেছি। এখন একটু ড্রেসটা নিয়ে কথা বলি। ড্রেসটার কথা না বললেই না, এর আগে আমার কখনোই হচ্ছে জামদানি ড্রেস পরা হয়নি, এই প্রথম আমি জামদানি ড্রেস পরেছি। ড্রেসটা আমাকে এতটাই মানাবে আমি বুঝিনি। ড্রেসের যে প্যান্টটা আছে এটা একটু আমি সারারা টাইপের বানিয়েছি, লাইক দেশি কাপড় দিয়ে আমি হচ্ছে পাকিস্তানি একটা লুক নেওয়ার ট্রাই করেছি। আমার পরা এই জামদানি ড্রেসটা হচ্ছে আপনারা দেশি ফ্যাশন বাই রূপাপুর পেজে পেয়ে যাবেন। আপুর পেজে এই ড্রেসটার অনেকগুলো কালার আছে। আজকের এই সৌন্দর্যটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এই ইয়ারিংটা, এত সুন্দর লাগছিল। আমার টানা টাইপের ইয়ারিং খুব পছন্দ, এই ইয়ারিংটা একটু বেশি সুন্দর। আমার ভিডিওর ক্যাপশনে সবকিছু মেনশন থাকবে, আমি কোথা থেকে কি নিয়েছি আপনার চেক করে নিবেন। অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছি, অনেক গল্প করেছি, অনেক ঘুরেছি, ছবি তুলেছি। আমাকে বলছিল এখন তো আমি তাহলে আমার জবে যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমাকে যেহেতু ঘুরিয়েছো এখন তুমি তোমার জবে যেতে পারো। থেকে বাসার পথে যাচ্ছিলাম, এরপর কিছু সুন্দর সুন্দর বাসা দেখতে পেয়েছি, লাইক কিছুটা ইউরোপ টাইপের বাসা, খুব সুন্দর লাগছিল এই বাড়িগুলো দেখতে। ভবিষ্যতে এমন টাইপের একটা বাসা কিনবো জাপানে। ইনশাল্লাহ আপনারা অনেক বেশি দোয়া করবেন। বাসায় এসে আমরাই তো খাবার খেয়েছি, আগে থেকেই রান্না করা ছিল খাবার। সীমান্ত তারপর তার জবে চলে গিয়েছে, আমি এক ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যের মতন হয়ে গিয়েছে। হঠাৎ করে বাইরে দেখি যে আকাশটা একদম লাল হয়ে গিয়েছে। আমি তারপরে একটু যে ছবি তুললাম, ভিডিও করলাম, ভালো লাগছিল আকাশটা দেখতে। এরপর আমি আমার ননাসের বাসায় গিয়েছিলাম। সীমান্ত বলেছিল যে তুমি সেখানে চলে যাও, আর কুরবানির মাংস নিয়ে ডিরেক্টলি আমি হচ্ছে আপুর বাসায় চলে আসবো। তো কুরবানির মাংস এভাবে কেটে আনা হয়েছে। আমার শাশুড়ি মা জাপানও এবার কুরবানি দিয়েছে, বাংলাদেশেও দিয়েছে আলহামদুলিল্লাহ। জাপানে আমরা কুরবানির মাংস খেতে পারছি আমার শাশুড়ি মার জন্য। জাপানে এটা আমার প্রথম কুরবানি। কুরবানি ঈদে আমি সব থেকে বেশি মিস করেছি এবার আমার ফ্যামিলিকে, কারণ কুরবানি ঈদে নানু বাসায় আমার যাওয়া হতো, সেখানে যে অনেক মজা করে হচ্ছে আমার মামি মাটির চুলায় হচ্ছে গরুর মাংস রান্না করতো, সেটা আমি সবসময় খেতে যেতাম। তো আসলে সেটা আর হলো না। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ যদি কোরবানি ঈদে যেতে পারি, সব মাংসগুলো বের করে আমার শাশুড়ি মা এখানে ভাগ করতে বসেছে। আসলে এই জাপানে তো আর কোনো গরিব মানুষ নেই, এখানে আত্মীয় স্বজন কিছু আছে, সীমান্তর ফ্রেন্ডসরা আছে, সবাইকে একটু একটু করে হচ্ছে দেওয়ার চেষ্টা করেছে আমার শাশুড়ি মা। আর কুরবানির মাংস ফ্রিজে না রেখে সবাইকে দিয়ে খেতেই কিন্তু একটা আনন্দ কাজ করে। আমার শাশুড়ি মা আর সীমান্ত হচ্ছে এখানে মেপে মেপে সবগুলো হচ্ছে প্যাকেট করছিল। সবাইকে দেওয়ার পর যেগুলো বেঁচে ছিল সেগুলোর মধ্যে আমাকে আর আমার ননাসকে হচ্ছে আমার শাশুড়ি মা মাংস ভাগ করে দিয়েছে, সেগুলো হচ্ছে আমি এখন পলিথিনে ভরছি। আমার কাছে খুবই মজা লাগছিল মাংসগুলো এভাবে প্যাকেটে ভরতে। এরপর আমি বাসায় এসে হাড্ডি মাংস সব একসাথে মিক্স করেছি, মিক্স করে
আমি আলাদা আলাদা পলিথিনে করে ভরে রেখেছি। আসলে একটা প্যাকেটের মধ্যে রাখলে বারবার ভিজিয়ে আবার মাংস ছুটানো একটু কষ্টকর, তার জন্য আমি এখানে ছোট ছোট করে প্যাকেট করে নিয়েছি, যেদিন যেটা খাবো সেটা বের করে ফেলবো। 6টা প্যাকেট হয়েছিল, 6টার মধ্যে আমি 1.5 কেজি করে রেখেছি। এটাই ছিল আমার ঈদের সেকেন্ড ডে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না।